কি অবস্থা রয়েছে শীতলকুচি ব্লকের? শীতলকুচি ব্লকের সার্বিক পরিস্থিতি আমরা যা দেখছি, 2019-এর লোকসভা নির্বাচনেও আমরা যদিও কুচবিহার লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছি, আমরা শীতলকুচি ব্লক থেকে প্রায় 17,500 ভোট আমরা পরেশ অধিকারীকে লিড দিয়েছিলাম। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা আমাদের শীতলকুচি ব্লকে প্রায় 6,500 থেকে 7,000 ভোট আমরা পিছিয়েছিলাম। অনেকটা ভোট আমাদের খারাপ হয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। আমরা তো পঞ্চায়েত নির্বাচন করেছি। পঞ্চায়েত নির্বাচনের ইতিহাসে শীতলকুচিতে এবার যে শান্তিপূর্ণভাবে আমরা পঞ্চায়েত নির্বাচন করেছি, 34 বছর বামপন্থ সরকার কংগ্রেস এবং তৃণমূলের কোনো প্রার্থীকে তারা নমিনেশন দিতেন না, কিন্তু আমরা এবার প্রত্যেক দল সুন্দরভাবে এবার নমিনেশন দিয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। যে দু জায়গায় ক্যাচাল হয়েছিল 139 নম্বর বুথ এবং 199 নম্বর বুথ, সেখানে কিন্তু বিজেপি এবং সিপিএম এর লোকেই সমস্যা তৈরি করেছিল। আমাদের 6 জনকে আহত হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং 199 নম্বর বুথে বিজেপি যখন তারা বুঝতে পারলো সেখানে জয়লাভ করতে পারবে না, 12টার দিকে ব্যালট বাক্স পাশের এক নদীতে ফেলে দেয়। সেখানে আমাদের জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র বর্মন এবং গোসারহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন অনিল চন্দ্র বর্মন গুরুতরভাবে আহত হন এবং তারা কুচবিহার মেডিকেল কলেজে ভর্তি ছিলেন এবং 10 দিন পরে তাদের ছাড়া পেয়েছে। আর 139 নম্বর বুথেও সিপিএম এর ক্যান্ডিডেটরা তারা আমাদের 3 জন দলীয় কর্মীকে তারা আক্রমণ করেছে। কিন্তু আমরা আমাদের দলের থেকে আমরা কিন্তু কোনো গোলমাল বা এবার আমাদের শান্তিপূর্ণ নির্বাচন করার একটা প্রতিশ্রুতি আমরা সাধারণ মানুষকে দিয়েছিলাম এবং আমরা রেজাল্টের পরে দেখেছি আমাদের কুচবিহার জেলার মধ্যে আমাদের শীতলকুচি ব্লক যথেষ্ট ভালো রেজাল্ট আমরা করতে পেরেছি। শীতলকুচি বিধানসভাতে দেখা যায় যে সবথেকে বেশি রাজবংশী সম্প্রদায়ের মানুষজন বসবাস করে। তো কি মনে হচ্ছে এবার রাজবংশীদের মুড কোন দিকে? দেখুন, 2019-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের যিনি এখান থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন নিশীথ প্রামাণিক, তিনি কতকগুলো মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। যেমন 1 নম্বর তিনি বলেছিলেন, যেগুলো আমি সবগুলো বলছি না, 2-1টা বলছি, যেটা রাজবংশী সমাজের মানুষকে প্রভাবিত করেছিল। তারা বলেছিলেন নারায়ণী রেজিমেন্ট তৈরি করবেন, যেটা যুব সমাজের মধ্যে একটা সেটা প্রভাব পড়েছিল। তারা ভেবেছিলেন নারায়ণী রেজিমেন্ট যদি তৈরি হয়, মিলিটারিতে যদি চাকরির যদি একটা সংস্থান হয়, সেখানে যুব সমাজরা একটা চাকরি আশা করেছিলেন। এবং সবচেয়ে বড় জিনিস, অমিত শাহ তিনি নিজে ডাকঘরায় সভা করেছেন নিশীথ প্রামাণিকের সমর্থনে। সেখানে তিনি বলে গেছেন পঞ্চানন বর্মা আমাদের এখানকার, তিনি একজন, আমরা দেবতা হিসাবে তাকে রাজবংশী সম্প্রদায়ের মানুষ তাকে দেখেন। সেখানে তাই অমিত শাহর মতন একজন স্বরাষ্ট্র মন্ত্রী ভারতবর্ষের, তিনি বলে গেছিলেন ডাকঘরার জনসভায়, আমরা পঞ্চানন বর্মার জন্য 500 কোটি টাকা বরাদ্দ করব, এখানে আমরা পর্যটন হাব করব এবং পঞ্চানন বর্মার একটা বিশাল বড় আবক্ষ মূর্তি তৈরি করব, এটা বলেছিলেন। এটা কিন্তু কার্যত তিনি করেননি, এটাও কিন্তু এখানের যুব সমাজরা বুঝতে পেরেছেন। এবং আগামী লোকসভা নির্বাচনে আমরা আশা করছি, পঞ্চায়েত নির্বাচনে আমরা যেভাবে একটা ভালো রেজাল্ট করতে পেরেছি এবং লোকসভা নির্বাচনেও আমরা ভালো রেজাল্টই আশা করছি এখন পর্যন্ত। We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Kuch Bihar.